ওবায়দুল স্যারকে মিস করছি। এখানে মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের। আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, ওরা অন্য কোনো নামে আবার ফিরে আসবে। সবচেয়ে সক্রিয় জোট হচ্ছে জামাত শিবির। হয়তো আবার কোনো 15 বছর পর আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, ওরা অন্য কোনো নামে আবার ফিরে আসবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আপনারা ঘেঁটে দেখেন, জামায়াত কিন্তু আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না, অথচ এখন সবচেয়ে সক্রিয় জোট হচ্ছে জামাত শিবির। রাজনীতি যাদের করা, তারা কোনো না কোনো বেশ ধরে ফিরে আসেই। আপনারা বড়জন নামটাকে বয়কট করতে পারবেন যে আওয়ামী লীগ। আপনারা কি মানুষ ইন্ডিভিজুয়ালি ধরে ধরে মানুষ বয়কট করতে পারবেন? পারবেন না, কারণ সবাই বাংলাদেশের সাধারণ জনগণ। কোনো না কোনো সময়, এই যে 15-13 বছর ধরে বিএনপির কোনো চিহ্ন ছিল, কয়দিন পর এরা কেউ বের হতো, তাদেরকে ঢুকায় দিত জেলে, নয়তো গুম করে ফেলতো। গত 4-5 বছর ধরে তো আমরা তাও দেখিনি। 13 সালের পর থেকে বিএনপির আগ্রাসন অনেকটাই কমে এসেছিল। তো এইভাবে হয়তো আবার কোনো 15 বছর পর আওয়ামী লীগ আবার ফিরে আসবে। ভাসানী ওই যে বললো না, যখনই দেখবে যে ভারতীয় দাদারা, বাবুরা আমাদের বিপক্ষে কথা বলছে, তখনই বুঝবে যে দেশ সঠিক পথে চলছে। আমিও ওবায়দুল স্যারকে মিস করছি। আসলে যাই হোক না কেন, উনার অবদানেই আমরা আসলে স্বাধীন হতে পেরেছি। না উনি উল্টাপাল্টা কথা বলতো, না আপা খেপে যেত, না আমরা স্বাধীন হতাম, না জনগণ ক্ষেপ্ত। উনার অবদান অনেক এই স্বাধীনতার পিছনে। মানে ডিরেক্টলি পজিটিভ না হোক, নেগেটিভলি উনি আমাদেরকে অনেক সাহায্য করেছে। উনি বুঝিয়েছে যে তারা স্বৈরশাসক, আর তাদের হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে, তাদেরকে নিপাত করতে হবে। এখানে মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের। এখন এইটাই আওয়ামী লীগকে এখন এইটাই বলতে হবে, যেখানে মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, রেফারিও আমাদের।